হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে নেটফ্লিক্সে রিলিজ হয় একটি ক্রাইম ড্রামা সিরিজ নিয়ে, যেটা একটা হলিউডের সিরিজ, ব্রিটিশ সিরিজ। সিরিজটার নাম হচ্ছে অ্যাডোলেসেন্স। এটা একটা ক্রাইম ড্রামা সিরিজ, যেটা 13ই মার্চ নেটফ্লিক্সে রিলিজ হয়। তো এই সিরিজটা ফাইনালি আমি কমপ্লিট করলাম। এটা একটা মিনি সিরিজ, 4টে এপিসোডের একটা সিরিজ। প্রত্যেকটা এপিসোড ওই 50 থেকে 1 ঘন্টার রানিং লেন্থের মধ্যে, প্রত্যেকটা এপিসোড 4টে এপিসোড। তো এটা ফাইনালি কমপ্লিট করলাম। কেমন লাগলো এই মিনি সিরিজটা অ্যাডোলেসেন্স, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন হলো অ্যাডোলেসেন্স? এক কথায় যদি আমি বলি, এই সিরিজটা সবার দেখা দরকার। এই সিরিজটা কিন্তু মাস্ট ওয়াচ। ইয়েস, এই সিরিজটাই আমরা গল্পটা দেখতে পাচ্ছি, যেটা 13 বছরের ছেলে, যে কিনা একটা তার ফিমেল ক্লাসমেট, তার তার মানে তাকে মার্ডার করার চার্জ তার উপরে লেগেছে, মানে সে সাসপেক্ট এখন। এবার ফাইনালি সে কি মার্ডারটা করেছে এবং তাকে যে অ্যারেস্ট করা হচ্ছে এবং তার পেছনে কি মানে কারণ আছে, এবং সে কি সত্যি মার্ডারটা করেছে নাকি করেনি, নাকি অন্য কেউ করেছে তার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং ফাইনালি কি পুলিশ সেটা খুঁজে বার করতে পারবে নাকি এই ছেলেটাই করেছে, সেটা দেখার জন্যই এই ওয়েব সিরিজটা দেখতে হবে। এই ওয়েব সিরিজটার সব থেকে ফার্স্ট যেটা পজিটিভ পয়েন্টস, এই ওয়েব সিরিজের টেকনিক্যাল ডিপার্টমেন্ট। ইয়েস, 4টে এপিসোড, প্রত্যেকটা এপিসোডকে মানে 4টে এপিসোড, প্রত্যেকটা এপিসোড ওয়ান টেক শটে নেওয়া। ইয়েস, শর্ট টেকিংটা এতটা সুন্দর, আপনি দেখলে just অবাক হয়ে যাবেন। 50 থেকে 55 মিনিটের রানিং লেন্থের একটা এপিসোড, পুরো এপিসোডটাকে ওয়ান টেকে শ্যুট করা। ইয়েস, আপনি দেখলে বুঝতে পারবেন একদম ফার্স্টে, একদম যেরকম এন্ট্রি হচ্ছে, মানে ওয়েব সিরিজটার এই বাচ্চাটার বাড়িতে যাচ্ছে, তাকে অ্যারেস্ট করছে, ঠিক আছে, ওই সিন থেকে শুরু করে প্রত্যেকটা এপিসোড আপনি দেখলে বুঝতে পারবেন। মানে একটা স্কুলে ঢুকছে, সেখানে ইনভেস্টিগেশন করছে, একটা ক্যারেক্টার চলে যাচ্ছে, সেখানে আমরা অন্য হলে কি দেখতাম যে কাট পড়ে আবার একটা অন্য ক্যারেক্টারের কাছে যাবে, কিন্তু না, একটা ক্যারেক্টার চলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সাইড দিয়ে একটা ক্যারেক্টার উঠছে, ক্যামেরাটা তার পেছনে পেছনে যাচ্ছে, আবার সে কোথাও ঢুকে যাচ্ছে, আবার ক্যামেরাটা অন্য একজন আছে তার কাছে। তো আমি জাস্ট ভাবছিলাম যে সত্যি এতটা লম্বা শর্ট টেকিং কী করে করেছে। তারপরে পুরো এপিসোডগুলো দেখার পর আমি এটা মানে সত্যিই দেখে অবাক, যে পুরো অতটা বড় একটা লম্বা রানিং লেন্থের এপিসোড পুরো ওয়ান টেকে নেওয়া, এবং ওইটাই এই ওয়েব সিরিজটার একটা দারুণ দিক। তার পাশাপাশি এই ওয়েব সিরিজের পারফরমেন্স, এখানে মানে এই যে বাচ্চাটা, ঠিক আছে, তার যে প্যারেন্টস আছে তাদের পারফরমেন্স এতটা স্ট্রং, বিশেষ করে ফাদারটার, সেটা আপনি দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন। মানে লাস্টের এপিসোডটাই পুরো ফ্যামিলিটাকে শুধু দেখায়, ঠিক আছে, এবং পুরো ওয়ান টেক সিচুয়েশনে। মানে তারা একটা জায়গা থেকে একটা জায়গায় কিনতে যাচ্ছে, গাড়িতে বসছে, গাড়ির সামনে ক্যামেরাটা রাখা আছে, আবার তারা যাচ্ছে সব কিছু নিয়ে আবার সেই পুরো একই শটে নেওয়া, আপনার দেখলে জাস্ট ব্যাপক লেগে যাবে। এবং এইখানে এই যে ফ্যামিলি, মানে বিশেষ করে আমি লাস্ট এপিসোড 3 নম্বর এবং 4 নম্বর এপিসোডটার কথা আমি বলবো, সেগুলো দুর্দান্ত। 3 নম্বর এপিসোড আমরা দেখতে পাচ্ছি যে অ্যালফা মেল, ঠিক আছে, যে মানে অ্যালফা মেল এখন যেসব মানে আমরা কি বলবো, কবির সিং অ্যানিমেল আমরা দেখছি, বা তেরে নামে একটা সময় ছিল যে অ্যালফা মেল কথাটা বিশাল পপুলার হয়েছে আফটার মানে কবির সিং। তো সেইখানে অ্যালফা মেলের অ্যাকচুয়ালি ডেফিনেশনটা কি, সেখানে কিন্তু এই এপিসোডটায় 3 নম্বর এপিসোডটায় দারুণভাবে মানে বুঝিয়েছে। একটা ইন্টারোগেশন সিনস আছে, বা ইন্টারোগেশন বলা ভুল হবে, একটা কাইন্ড অফ একটা সেশন আছে এই বাচ্চা ছেলেটার সাথে। এখানে একটা মানে বড় একটা সাইকোলজিস্টের, এবার সে আসছে তার সাথে মানে কনভারসেশনটা, সেটা জাস্ট আপনি দেখবেন, এবং সেখানে আপনি ফিল করতে পারবেন যে একটা 13 বছরের ছেলে, ঠিক আছে, সে কতটা অবধি এক্সটেন্ড অবধি যেতে পারে, তার মাইন্ডে কি কি চলে, এবং তার মানে কি বলবো, সে কিভাবে একটা মেয়েকে নিয়ে, বা সে কিভাবে যখন সে একা থাকে, সে কিভাবে যখন সে তার বন্ধুদের সাথে থাকে, এবং একটা 13 বছরের ছেলে তার সাথে স্কুলে কি হচ্ছে কি না হচ্ছে। তো এইসব জিনিসগুলো খুব ভালোভাবে এখানে পোর্ট্রে করেছে। এবার অ্যাকচুয়ালিতে ক্রাইমটা কে করেছে, ক্রাইমটা কেন হয়েছে, সেটার জন্য আপনাকে সিরিজটা দেখতেই হবে। এবং 4 নম্বর এপিসোড, যেখানে আমরা দেখতে পাচ্ছি পুরো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে, মানে এখানে বিশেষ করে প্যারেন্টসদেরকে দেখাচ্ছে, মানে বাবা আর মাটাকে, তাদের উপর কি যাচ্ছে, এবং তারা এই যে তাদের ছেলে মানে অ্যারেস্ট হয়েছে, ঠিক আছে, 1 বছর হয়ে যাচ্ছে, তো তারা কিভাবে দিন কাটাচ্ছে, এবং তারা কিভাবে নিজেদেরকে লাস্টে সামলাচ্ছে, কিভাবে তারা মানে কি বলবো, তাদের এই যে মানে লালন পালন, সেটার উপরে তারা নিজেরাই মানে কি বলবো সন্দেহ করছে যে আমরা কোথায় ভুলটা করলাম। সেই সব জিনিসগুলো যখন তারা রিয়েলাইজ করে, এবং তারা আদেও কি ভুল নাকি তারা ঠিক প্যারেন্টিং করেছে, এইগুলো যখন মানে আমরা লাস্টে দেখি, এবং সেখানে মানে এই বাবার ক্যারেক্টারটা, তার পারফরমেন্স, মেনলি এখানে বাবা এবং ছেলের সম্পর্কটাকেই অ্যাকচুয়ালিতে দেখানোর চেষ্টা করেছে, ঠিক আছে। আপনি যদি পোস্টারটাও দেখেন অ্যাডোলেসেন্স, সেখানেও কিন্তু আপনি বাবা এবং ছেলের মধ্যেই যে মানে বাবাটা এরকম কাঁদছে এবং ছেলেটা দেখছে ওর দিকে, তো বিশেষ করে বাবা এবং ছেলের মধ্যে যে ব্যাপারটা, তাদের মধ্যে যে সম্পর্কটা, সেটাকে এখানে তুলে ধরেছে। কারণ একটা বাপের কাছ থেকে একটা ছেলে অনেক কিছু শেখে। তো এইখানে এই জিনিসগুলোকে খুব দারুণভাবে অ্যাড্রেস করেছে। এবং ফার্স্ট এপিসোডটা আমরা দেখতে পাচ্ছি পুরো অ্যাকচুয়ালি যে কি একটা অ্যারেস্ট হলে তার কি প্রসিজার, ঠিক আছে, মানে কী কী করতে হয়, তার কি প্রসেস, সেটাকে পুরো ডিটেলিংয়ের সাথে আমাদের সামনে রাখা হচ্ছে। একটা পুলিশ থানায় যাচ্ছে, সেখানে একটা ক্যারেক্টার, সে কী কী বলে দিচ্ছে যে কী কী করতে হবে একটা পুলিশ অফিসার, এবং সেখানের কী সব প্রসিজার, সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি। পুরো ফার্স্ট এপিসোডটা ওইটা করতে করতে চলে যায়। সেকেন্ড এপিসোডটা আসে, আমরা দেখতে পাই যে একটা স্কুলে যাচ্ছে, পুরো স্কুলের ইনভেস্টিগেশনটা পুলিশ কীভাবে করে।
এখানে এতটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচে বানানো জিনিসটা যে আপনি দেখলে পুরো মনে হবে যেটা অথেন্টিক জিনিস এবং এরকমই হয় ন্যাচারালি। তো সেই স্কুলে যাচ্ছে, স্কুলের ইনভেস্টিগেশন এবং স্কুলে যেসব শর্ট টেকিংগুলো যেরকম বললাম, সেখানে ছেলেদের ব্যবহার, ঠিক আছে, সব কিছুই মানে এখনকার দিনে যেরকম হয় পুরো সেটাকে তুলে ধরেছে। 3 নম্বর এপিসোডে পুরো আমরা দেখছি একটা ইন্টারোগেশনের ব্যাপার, ঠিক আছে, যে ছেলেটার সাথে এরকম একটা তার থেকে একটা এত বড় বয়সী একটা মানে মহিলা যে কিনা এখানে কাইন্ড অফ একটা সাইকোলজিস্ট, তার সাথে এই বাচ্চা ছেলেটা কিভাবে তার সাথে রিয়াক্ট করছে, সে কিভাবে অ্যালফা মেল মানে কি বোঝে, ঠিক আছে, সে কি মানে কি বলে একটা মেয়ে দেখলে সে কি ভাবে, সে ইনস্টাগ্রাম কেন খুলেছে, এইসব জিনিসগুলোকে যেভাবে কনভারসেশনগুলো আপনি জাস্ট শুনবেন, জাস্ট হেভি লাগবে। মানে আমি বলবো এই ওয়েব সিরিজটা সবার দেখা দরকার, মানে প্যারেন্টস থেকে শুরু করে মানে বাচ্চা থেকে শুরু করে মিডল এজ সবারই দেখা দরকার। এবং ওয়েব সিরিজটা কোথাও একটা একটুকুও খারাপ সিন নেই, পুরো হেভি একটা জিনিসভাবে চলতে থাকে, ব্যাপারটা দেখতে জাস্ট এত মজা লাগে। হ্যাঁ, একটু স্লো পেস, অনেকজন যারা সচরাচর সিনেমা বা সিরিজ দেখে না তাদের খুবই স্লো পেস মনে হতে পারে, কারণ এখানে মিনি সিরিজ যেহেতু 4টে এপিসোডের, তাই জন্য তারা কিন্তু সময় নিয়ে যত্ন নিয়ে প্রত্যেকটা এপিসোডকে খুব স্লো ওয়েতে প্রত্যেকটা জিনিস খুব ডিটেলিংয়ের সাথে দেখিয়েছে। এখানে মেনলি কনভারসেশনের ওপর এই ওয়েব সিরিজটা দাঁড়িয়ে আছে। আপনি যদি কনভারসেশনগুলো ভালো করে না শোনেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না অনেক কিছু। 4 নম্বর এপিসোডটা আমরা দেখতে পাচ্ছি তাদের ফ্যামিলিটা, যে এই যে বাচ্চা ছেলেটা যাকে অ্যারেস্ট করা হচ্ছে তার ফ্যামিলিটা, তাদের উপর কী কী যাচ্ছে, তাদেরকে মানুষ কী হিসাবে দেখছে, সোসাইটি তাদেরকে কী হিসাবে দেখছে, তারা কিভাবে মানে কি বলবো কোনোভাবে খুশি থাকতে পারছে না, তারা কি অনুভব করছে, সেসব জিনিসগুলোকে দারুণভাবে ট্যাকেল করা যায়। এবং 3 নম্বর এপিসোডটা বিশেষ করে যে অ্যালফা মেল, সেটা তো মানে কি বলবো, সেটা আমাদের ইন্ডিয়াতে এই মুহূর্তে খুব হট একটা টপিক, সেটাকে এখানেও দারুণভাবে অ্যাড্রেস করেছে। এবং একটা বাচ্চা ছেলে যখন দরজা বন্ধ করে একটা বাড়িতে থাকে, ঠিক আছে, সে ফোন নিয়ে ঘাঁটছে, সে কী করছে, তার প্যারেন্টস না তার কোনো খোঁজ নেয় না, তারা ভাবছে না বাড়ির মধ্যে আছে, ভালো আছে, বাট সেটা যে কতটা একটা বড় সাইড এফেক্ট হয় সেটা এখানেও দেখিয়েছে। তো অনেক কিছু জিনিস অ্যাড্রেস করেছে, বিশেষ করে ফ্যামিলি, পুরো ফ্যামিলি একটা মানে সিরিজ, এটাকে আমি বলবো, ঠিক আছে, মানে প্যারেন্ট কি বলবো প্যারেন্টিং মানে চাইল্ড প্যারেন্টিং থেকে শুরু করে, ঠিক আছে, মানে এখানে একটা কি বলবো একটা পরিবারকে মানে একটা বাবা আছে কিভাবে দেখে, তার মানে সে যেরকম অ্যাক্টিভিটিস করে সেগুলো তার ছেলের ওপর প্রভাব পড়ে। তো এইসব জিনিসগুলোকে অনেক কিছু জিনিস এখানে অ্যাড্রেস করেছে। আপনি জাস্ট ওয়েব সিরিজটা দেখুন, আপনারা দারুণ লাগবে, পুরো কনভারসেশনগুলো খুব মন দিয়ে শুনবেন এবং শর্ট টেকিংটা দুর্দান্ত। পিছনে একটা বিজিএম চলতে থাকে, খুব আস্তে একটা বিজিএম চলে যখন মানে সিরিজটা একটু শেষের দিকে যায়, সেখানে বিজিএমটা খুব ভালো। 3 নম্বর এপিসোডে যে ইন্টারোগেশন সিন, সেখানে যে একটা মহিলা আছে তার মানে তার সাথে এই ছেলেটার যে কনভারসেশন, সেটা আপনাকে দারুণ মানে কি বলবো একটা চমকে রেখে দেবে। মানে সে এই ছেলেটার পারফরমেন্স দেখে, প্রত্যেকের পারফরমেন্স এখানে খুব স্ট্রং, খুব ন্যাচারাল মনে হয়। এবং ক্যামেরার লেন্সিং, ক্যামেরাটাকে যেভাবে নিয়ে গেছে, মানে এইখানে ক্যামেরা এইখানে পারফরমেন্স দিচ্ছে, মানে একটা এখানে যারা কাস্টে যারা আছে, ঠিক আছে, মানে সাপোর্টিং কাস্ট বা এখানে যারা মেন লিড তারাও যদি বলি, প্রত্যেকের ক্যামেরা পুরো এইখানে আছে, তারা এইখান থেকে পারফরমেন্সটা দিচ্ছে এবং জাস্ট এতটা অথেন্টিক লাগে দেখতে, আপনি দেখলে বুঝতে পারবেন। শর্টটা কিন্তু দুর্দান্ত, পারফরমেন্সও দুর্দান্ত, দারুণ একটা ওয়েব সিরিজ, মানে কি বলবো দারুণ কিছু শেখায়, হেভি কিছু ব্যাপার আমাদের সামনে তুলে রাখে এবং মানে দারুণ এঙ্গেজিংও আমি বলতে পারি। তো আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করুন অ্যাডোলেন্সেস, নেটফ্লিক্সে অ্যাভেলেবল আছে উইথ হিন্দি ডাবিং। দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি রিয়াকশন, কি মতামত, কি বক্তব্য। খুবই ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে সিরিজটা, ঠিক আছে। আমি প্রথমে আমি যখন যেদিন রিলিজ হয়েছে সেই দিনই আমি দেখছিলাম, বাট আমি কোথাও গিয়ে মানে আমার দেখার অতটা জাগেনি, বাট আমি একটা দুটো রিভিউ দেখলাম, খুব মানে হাইলি বলিউডে যারা মানে রিভিউ করে হিন্দি সিনেমাতে, তাদের রিভিউ দেখে অ্যাকচুয়ালি আমি এটার ব্যাপারে সজাগ হলাম, তারপরে আমি এখন দেখলাম। তো আমার ব্যাপক লেগেছে। আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।